ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ফজরের নামাজ সেরকম মিস হয় না। সেরকমই তো ঠিক না। কক্ষনো মিস হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তো আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ১ম এ রব ফরজ করেছিলেন ৫০ ওয়াক্ত। তারপর আস্তে, আস্তে করে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৫ ওয়াক্তই ফরজ করলেন। এটা আমাদের উপর রহম, করম। এখন যদি আমরা কোনো একটা ফরজ সালাত ছাড়ি, কত বড় কবিরা গুনাহ। কোন আলেম তো বলেছেন, এক ওয়াক্ত না পড়লে সে কাফির হয়ে যায়। এটা এটা একটা মত। অতএব সাবধান, শয়তানের সাথে জেহাদ করেন। জেহাদ করেন। বাকি ওই যে বলেন স্বপ্নদোষ, না যুবক ছেলে কি অসুবিধা? গোসল ফরজ হয়, গোসল করেন, পানি গরম করে, করে নেবেন। ত্যাগ করবেন, জেহাদ করবেন। কারণ এই হালকা একটু কষ্টের কারণে আপনি যদি সালাদ ছাড়েন, হায় রে হায়! কিয়ামতের দিন যদি আপনি পাস না করেন, দুনিয়ার হালকা পরীক্ষার জন্য আমরা কত প্রচেষ্টা করি, যেন ফেইল না হই। এবারে আখিরাতে তো ১ম হিসাব হইবে আপনার আমল সালাত। এটা তো সবাই বলে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে মুমিনদের, তা হচ্ছে সালাত। অতএব এখানে লজ্জা নেই, শরম নেই, লজ্জা শরম নেই। আপনি যেভাবে হোক বাড়িতে যদি বুঝেন লজ্জা লাগে বা এটা অসুবিধা নেই। সাহস বাড়ান। আর আপনি তো যুবক মনে হয়। কি আর আলহামদুলিল্লাহ। অনেক আগে আমাদের পুকুর ছিল, পুকুরে গোসল করতাম। এখন তো অন্যরকম ব্যবস্থাপনা আমাদের। তো সর্বোপরি যেভাবেই আছেন, স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়, গোসল করতে হবে। আর সালাত পড়তে হবে। এখানে তো এরকম না যে গোসল করে মুশকিল মারা যাবে বা এরকম। তাহলে এরকম যদি পরিস্থিতি হয় যে আ ওয়াক্ত চলে যাচ্ছে আর এমন ঠান্ডা, আ গোসল করলে হয়তো ক্ষতি হবে এসব। তাহলে উপস্থিত সময়ে এরকম ক্ষতিকর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তো তেয়াম্মুম করে নামাজ পড়ে নিবে। তবুও নামাজ মিস নেই। তবুও নামাজ মিস নেই। আর যুবকরা হালকা একটু এতে কোনো অসুবিধা নেই। ত্যাগ করেন। ইনশাআল্লাহ এর বদলে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, জান্নাত পাবেন। ত্যাগ করেন। এসব কারণে মেইন তো আমার নিজের আমল। তারপরে অন্যটা বলা যায় না, হয়তো এই ত্যাগের ফলে আল্লাহ আপনাকে নাজাত দিতে পারেন। আমাদের সকলকে দুনিয়াতে যদি আমি পাস না করি, দুনিয়াতে যদি ফেল করি, দুনিয়াতে যদি আমি আ উম মানে সফল কাম না হই বাহ্যিক, কিন্তু আখিরাতে যদি সফল কাম হয়ে যাই, তাহলে তো আমি আমার মতো কামিয়াব আর কে হতে পারে? আখিরাতই তো আসল। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বাল তু'থিরুনা আল হায়াতা ad-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ আপনাকে তৌফিক দিন। সাহস বাড়াবার তৌফিক দিন। আপনার ঈমান আরো বৃদ্ধি করার, আরো যেন বৃদ্ধি পায় সেই তৌফিক আল্লাহ আপনাকে দান করুন। আল্লাহ আমাদের সকলের ঈমান বাড়িয়ে দিন, ইলম বাড়িয়ে দিন। দুনিয়া আখিরাতের কল্যাণ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।